হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আজকে যেহেতু বলেছিলাম যে মা শুটকি মাছ রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করব কীভাবে শুটকি মাছ রান্না করছে আর আমাদের বাড়িতে কী করে শুটকি মাছ রান্না করা হয় সেটাই শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে থাকো ভ্রমণ আড্ডা, দেখতে থাকো ফেসবুক পেজ প্রসূন পালের এই ব্লগ। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো দেখাই। শুটকি মাছ বাটা হচ্ছে এখন শিলনোড়াতে। শুটকি মাছটা কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে এলাম, এসে বাটছি। তার আগে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা হাফ বাটা করে রেখেছি। এটা তেলে দিয়ে কষিয়ে রান্না করব। শুটকি মাছটাকে আগে সেদ্ধ করা ছিল, সেদ্ধ না, গরম জলে আর কি। ভিজিয়ে রেখেছিলাম। ওই তো গরম জলে ভিজিয়ে রেখেছিল। তারপরে পেঁয়াজ কেটে কুচি কুচি করে, লঙ্কা, তাই তো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এসব দিয়েই হচ্ছে বাটা দিয়ে, পুরোটাই বাটার উপরে হবে। এদিকে দেখতে পাচ্ছ কড়াই ধরানো হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দেওয়া হলো নাকি। তেলটা একটু টাইম লাগবে কারণ কড়াইটাও গরম নয়, তেলটাও গরম নয়, তো তেলটা গরম হওয়া অবধি একটু টাইম লাগবে। আর এদিকে মোটামুটি দেখতেই পাচ্ছ শুটকি মাছ শিলনোড়াতে বেটে রেডি করা আছে। এদিকে পেঁয়াজও কুচি কুচি করে কাটার পরে রসুন, আদা, তারপরে এগুলো সব সমস্ত কিছু কিন্তু হাফ পেস্ট করা হয়ে গেছে। শুটকি মাছের কিন্তু ঝাল যেটা হয়, মোটামুটি শুটকি মাছের ঝালটাই কিন্তু বেশি প্রেফারেন্স করে, কারণ মোটামুটি তেল গরম হয়ে গেছে, মোটামুটি টকবক টকবক করে ফুটছে। আর এখানে মা মনে হচ্ছে একটু নুন নিয়ে নিচ্ছে। আর এই মুহূর্তে যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ছিল, পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্টটা ছিল, সেটা কিন্তু নুনের সমেত এই তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, তেলটা যাতে না ছেটকায় তার জন্য নুন দেওয়া হলো। পেঁয়াজে জল আছে, তো এখান থেকে যে বাটাগুলো ছিল সেটা কিন্তু দিয়ে দিল। আর দেওয়ার পরে এবার সরষের তেলে, গরম সরষের তেলের মধ্যে সেই পেঁয়াজ রসুন বাটাটাকে এবার নাড়াচাড়া করছে। বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা বাঙালিরা অনেকেই শুটকি মাছের ঝাল খেতে পছন্দ করি। ছোট্ট মানে অল্প একটুখানি শুটকি মাছের ঝাল আর এক থালা পুরো ভাত, মানে অনেকেরই এই প্লেটটা, মানে এই প্লেটার্সটা খুবই প্রিয়। আর আমারও খুবই প্রিয়। অনেকে রুটি দিয়ে শুটকি মাছ খায়, অনেকে গরম গরম ভাতে শুটকি মাছের ঝাল খায়। মানে এক অনবদ্য টেস্ট বাঙালিদের কাছে। তো বন্ধুরা চলো দেখাই নেক্সট স্টেপে মা কী করছে না করছে, কখন শুটকি মাছ দিচ্ছে, কীভাবে রান্না হচ্ছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বুঝতে পারছো এখানে মোটামুটি রান্নাবান্না এখন কড়াইতে শুটকি মাছ দেওয়া হয়নি, কিন্তু পেঁয়াজের যে বাটাটা আছে সেটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে। মা কালকে থেকে একটা ভালো শাড়ি পরবা তো, সবাই বলছে নাইটি ফাইটি পরছে, শাড়ি পরে বসবা। অনেক বন্ধু বান্ধব, অনেক কাকু কাকিমা এরা বলছে একটু সুন্দর করে সাইজা গুজা বসতে হবে, বুঝলা? বলবা তো? তো ভাবলা যখন, তো বসলা না কেন? কত বেলায় ঘুম থেকে উঠলাম।
আচ্ছা, এই যে এখন হলুদটা দেবে, তো হলুদটা কি স্বাদের জন্য দেওয়া হচ্ছে? হলুদ ছাড়া তো তরকারি রান্না হয় না। একটু পরিমাণ মতো হলুদ দেওয়া হলো, কুকনির হলুদ ইউজ করা হলো এখানে। আর মোটামুটি কড়াইতে পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করার পরে বেটে নেওয়া যে শুটকি মাছটা ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। শুটকি মাছ বাটা, যাদের বাড়িতে মিক্সচার মেশিন আছে তারা তোমরা অতি সহজেই মোটামুটি অনেক কম খাটনিতেই এইরকম পেঁয়াজ বাটা বলো, মাছ বাটা বলো, পেস্টিং করাটা তোমরা করে নিতে পারবে। আর এখন ওভেনের ফ্লেমটাকে একটু লো ফ্লেম করা হচ্ছে, আর রান্না হচ্ছে শুটকি মাছের ভর্তা, তাই তো? অনেকের বাড়িতে শুকনো লঙ্কা ইউজ করা হয়, কারণ সেখানে কালারটা দেখতে রেড কালার হয়। তো আমাদের যেমন কাঁচা লঙ্কাতে রান্না করা হয়েছে, আর সেখানে হলুদ ইস্তেমাল করা হয়েছে, যার কারণে কালারটা ইয়েলো হয়েছে। যারা শুকনো লঙ্কা দিয়ে খাও তারা মোটামুটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মোটামুটি বানানো হয়, যার কারণে একটু কালারও আছে, রেড কালার। বাট এটা রেড কালার নয়, এটা ইয়েলো কালারের ওপরে হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে, তাই তো? মানে এটা ফ্রাই হয় অ্যাকচুয়ালি। কাঁচা লঙ্কা দিয়েও হয়ে যায় রান্না করতে করতে। তো এতে কি আর আর কার সময় লাগবে নাকি হয়ে গেছে? অনেকটা সময় লাগে। তো এতে মোটামুটি কতটা সময় লাগতে পারে? দেখা যাক। এখনো এতে কি কি দেওয়ার আছে? নুন দেওয়ার আছে শুধু, আর কিছু দেওয়ার নেই। তো রান্নার মোটামুটি শেষ ভাগে হালকা পরিমাণ মতো নুন ছিটিয়ে দেওয়া হলো রান্নার মধ্যে, দিয়ে আবার মনে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তাই তো? পেঁয়াজ মশলা টশলা সব কষবে তো, আচ্ছা, কষলে তারপর জল টেনে গেলে। তুমি মা তোমার জীবনে প্রথম শুটকি মাছ কবে রান্না করছো? আমরা ছোটবেলা থেকেই আমরা খাই, সব তবু রকমই খাই। কোন বছর শুটকি মাছ তোমার জীবনে? অত তো বলতে পারবো না, অত তো মনে রাখিনি। ছোট অনেক বড় হয়েও তো মায়ের হাতেই খেয়েছি, কখন কোন দিন কি খেয়েছি মনে নেই, তবে খেয়েছি মা রান্না করতে। এরপরে একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এতে উনুনের যে ফ্লেমটা হালকা স্লাইড একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে কমিয়ে তো দেওয়া আগেই ছিল, তার থেকে হালকা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশ গন্ধ এসছে শুটকি মাছ, রসুনের ফ্লেভারটাও বেশ ভালো এসছে। এবার একটা ঢাকনা দিয়ে বা থালা দিয়ে অল্প আঁচে ঢেকে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে, দারুণ সুন্দর একটা কালার এসছে। আশা করি খেতেও দারুণ লাগবে, কারণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে শুটকি মাছের রসুনের পেঁয়াজের ফ্লেভারের সাথে। তোমাদের এই ব্লগ খুবই ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে, প্রিয়জনের কাছে। আর যারা এখনও আমাদের পেজ ফলো করনি অতি অবশ্যই পেজটা ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই।